বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে আজকে গত ২ দিন আগের আপডেটটা কিন্তু সময় স্বল্পতার জন্য আমি দিতে পারছি না। তারপরও আপনাদের সাথে শেয়ার করলাম। সেটি হচ্ছে আবারও ইতালি থেকে আলবেনিয়াতে নিয়ে যাচ্ছে। এই পর্যন্ত রিসেন্টলি ইন টোটাল ২ থেকে ২ বার নেয়া হয়েছে। কারণ কয়েকদিন আগেও ১৩ জনকে নিয়েছিল। তো এখন আবার নিয়ে গেছে কয়েকদিন আগে। আর নিয়ে যাওয়ার এই প্রক্রিয়াকে তারা জানি না কি জোর করে নাকি আসলে ইউরোপিয়ান থেকে এখনও কোনো প্রকার কোনো কিছু না দিলেও তারা কিভাবে বলছে যে ইতালি থেকে আলবেনিয়াতে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটা এটা একটা বৈধ, কিন্তু ইউরোপিয়ান থেকে এটা এখনও ক্লিয়ার কোনো কিছু তারা জানায়নি। কিন্তু তারা ইতালি সরকার সেটা পাবলিশ করেছে যে এটা একটা বৈধ উপায় এবং এখানে নিয়ে যাওয়া দরকার। আর নিলে কী কী প্রফিট হবে ইতালি গভর্নমেন্টের জন্য, কী ভালো হবে, সে ভালো দিকটা খুব ভালো করে সে ফুটিয়ে তুলেছে। আর আসলে আমি সময় নষ্ট করতে চাই না এই ফাইজলামি নাটকটা নিয়ে। তো আজকে ইম্পর্টেন্ট একটি ব্লগ শেয়ার করব। সেটি হচ্ছে কোন ক্যাটাগরি গল্পগুলো আপাতত দেয়া বন্ধ করেন দয়া করে। বিশেষ করে রিসেন্টলি যারা দিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি স্পেশাল, প্রতিশ্রুতি ইন্টারন্যাশনাল আইনের আওতায় যারা দিয়ে দিয়েছেন তো দিয়েই দিয়েছেন, বাট যারা এখনও দেননি অথবা আপনারা যারা দিবেন বা স্পেশাল আইনের পাইজে সিকিউর আইনের আওতায় পড়েছেন, দয়া করে আপনারা এগুলো দেওয়া বন্ধ করুন। একটু মোডটা ঘোরান, একটু ব্রেনটা খাটান। গল্পগুলো কী কী এক নজরে শুনে নিন। যেমন আপনারা কোন গল্প বলে আসছেন বা বলেন। ১. চাচার সাথে জমি সংক্রান্ত। ২. চাচাতো ভাইয়ের সাথে ব্যবসা নিয়ে। ৩. হিন্দু মেয়ের সাথে রিলেশন। ৪. বড়লোক চেয়ারম্যান বা পলিটিক্যাল রাজনৈতিক কোনো বড় কোনো নেতার মেয়ের সাথে সম্পর্ক। ৫. বেদে। ৬. রোহিঙ্গা। ৭. বন্যা কবলিত। ৮. অর্থনৈতিক সমস্যা। ৯. ঋণ করে বাড়ি জমি সংক্রান্ত কিছু কিনেছেন। ১০. ঋণ করেছেন ব্যাংক থেকে। ১১. পরকীয়া। ১২. দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সাথে দ্বন্দ্ব। ১৩. বাল্যবিবাহ। ১৪. সৎ ভাই। ১৫. গাড়ি চাপা দিয়ে মানুষকে হত্যা করেছেন। আমি কিন্তু গল্পের মূল পয়েন্টগুলো বলছি। ১৬. সাক্ষী। যে কোনো একটি মামলার বা একটি ঘটনার সাক্ষী অনেকেই মামলা দিয়ে থাকেন। ১৭. কোনো মার্ডার কেসের আসামি, অনেকে মার্ডার কেসের আসামি গল্প দিয়ে থাকেন। ১৮. নারী ও শিশু নির্যাতন। ১৯. প্রেমের গল্প। ২০. বাবা মায়ের অসুস্থতা দেখিয়ে ভাই বোন বা প্রতিবন্ধী দেখিয়ে গল্প বানানো। অর্থনৈতিক সমস্যা। এই ২০ ক্যাটাগরির গল্প অন্ততপক্ষে ভাইয়েরা আপাতত বন্ধ করুন। যারা এডুকেটেড পারসন, পড়ালেখা জানেন, শিক্ষিত, চোখ নাক কান খোলা, একটু আপনারা শুধু চোখ নাক কানটা খুলে আপনারা গল্পগুলো তৈরি করুন, ভাবুন, চিন্তা করুন। ১. আন্তরিকভাবে অসংখ্য দুঃখিত। একটি কথা কয়েকদিন পর পর বলতে হয়, অনেকের কাছে হয়তো বিরক্ত লাগে, কিছু করার নেই। কথাটা হচ্ছে রিসেন্টলি আমার যে ফেসবুক আইডিটা রয়েছে সেখানে 5K হওয়াতে আমি 5K বেশি যেহেতু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় না ফেসবুক থেকে, সো আমি কাইন্ডলি দয়া করে আপনারা যারা আমার সাথে কোনো প্রকার কমিউনিকেশন করেন না বা অনেক দিন হয়েছে আমার আইডিতে ঢুকে রয়েছেন, এমনকি আমার দূরের যে কয়েকজন যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে আমার আনফ্রেন্ড করে দিতে হচ্ছে। আর কারণ একমাত্র রিসেন্টলি অনেক ভাইয়েরা আছে যারা আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করবে বা আমার সাথে তারা কোনো না কোনো ব্যাপারে সহায়তা চাচ্ছে, সার্ভিস নিতে চাচ্ছে। তো সার্ভিস বলেই দিই সরাসরি যে সার্ভিস যারা নিচ্ছে আমি তাদেরকে রাখবো। সার্ভিস যারা নিচ্ছে না বা নিবে বা দীর্ঘ অনেক দিন ধরে তারা আছে তাদেরকে আমি আসলে আনফ্রেন্ড করে দিতে হচ্ছে। কারণ হচ্ছে আমাকে 5K ওভার হয়ে যাওয়াতে আমার ফেসবুক থেকে আর কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু কিছু মানুষ এত প্রশ্ন করছে যে ৫ বছরের কাগজের সাথে রাজনৈতিক স্টোরির সাথে ৫ বছরের কাগজে কোনো সম্পর্ক নাই। ৫ বছরের যে কাগজটা পাই সেই কাগজটার নাম হচ্ছে স্তাতো দি রিফুজিয়াতো। তো আপনারা যদি চান গুগলে রিসার্চ করতে পারেন, এইভাবে এটা লিখে যে রিচিয়েদেন্তে আজিলো স্তাতো দি রিফুজিয়াতো বলতে কী বোঝায় বা ভোলদিরে। তো এটা লিখে যদি আপনারা রিসার্চ করেন, আমি আশা করি আপনাদের ধারণাটা টোটালি ভেঙে যাবে। কারণ আমি চতুর্দিক থেকে এই প্রশ্নটা অনেকেই আসছে, তাই ভাবলাম আমি এটা পার্সোনালভাবে রেসপন্স না করে পাবলিশ করে দিই, যাতে করে সবারই ভুল ধারণাটা ভাঙে।
এক দ্বিতীয়ত রিসেন্টলি এমন কথা আসছে শুনে অবাক লাগছে যে কোথাও কোথাও থেকে দুবাসী নাকি ডিরেক্ট বলে দিচ্ছে যে তারা নাকি বলাচ্ছে যে দেখেন আপনাদের কোনো পলিটিকের রাজনৈতিক মামলা নিবে না, এখানে রাজনৈতিক মামলা চলে না। তো তারা বলছে রাজনৈতিক মামলা চলে না কীভাবে? আর ইকিদিনতে আদিলই হিসাবে তো প্রথম ক্যাটাগরি পলিটিকো, দ্বিতীয় হচ্ছে রিলিজনে, তৃতীয় হচ্ছে হোমোসেক্সুয়ালে। তো কিভাবে চলে না আমি জানি না। অনেক ভাই ব্রাদার আমাকে পার্সোনালভাবে আমাকে ইনবক্স করছে, আপু এগুলো কি শুরু হচ্ছে রেডি করে। আর একটি কথা যে আপু অনেক কস্তরাতে নাকি আপনি থানাতে যেটা বলে আসেন কমিশনে নাকি সেটা বলা বাধ্যতামূলক, কিন্তু এটা আমার ব্রেনে আসছে না। আমি আমার 3 উকিলের সাথে আমাদের জিজ্ঞেস করেছি, তারা বলে যে না এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। কারণ কারণ হচ্ছে দ্বিতীয় কমিশন, দুঃখিত, আপনি কি বলবেন না বলবেন আপনি দ্বিতীয় কমিশন পর্যন্ত নিয়ে যাবেন, শুধু একমাত্র আপনার কমিশনের দিন যেটা বলবেন। এখন ব্রেনে আসছে না, রিসেন্টলি এই কথা শুনতে পাচ্ছি। আরও যে কত কিছু শুনবো। এই পর্যন্ত ভালো থাকুন।